হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেক অনেক ভালো আছি। বেশ ঠান্ডা পড়ছে না? বেশ জাঁকিয়ে শীতটা পড়ছে আজ কদিন ধরে। ভিডিওটা বেশ কদিনের পুরনো, সেই বাবার বাড়িতে যখন গেছিলাম তখনের। কিন্তু এরকম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারি বলো? মায়ের কাছে ছিলাম, সেই মুহূর্তগুলোই তো অন্যরকম। তো সকাল সকাল এসেছি মায়ের কাছে সাহায্য করতে। মা সকালবেলা মাছ রেখে সেগুলো গেছে কাটতে। আর আমি ভাবলাম তার ভিতরে আমি ভাতটা বসিয়ে দিই, আবার বাবা খেতে আসবে তার জন্য। আর দেখো, এই বলতে বলতে মায়ের মাছ কাটা হয়ে গেছে। আর এসেছে, এটা একটা মামি হয় পাড়ার, এসেছে গল্প করতে। আর আজ রাখা হয়েছে বিলের চুনো মাছ, যে ছোট্ট ছোট্ট মাছগুলো হয়। আর আমাদের নাংলার বিলের মাছ তো খেতে তার স্বাদই অন্যরকম, তোমরা সবাই জানো যারা ওখানের আশেপাশে সবাই থাকো, তাই না? তো চলো, আজ এগুলোই হবে রান্না। আর ওই মামি বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের সাথে গল্প করছিল। গ্রামের দিকে যেটা হয়, সবাই সবার বাড়িতে আসে, গল্প করে। তো বলি না, শহরের দিকে তো সেটা একদমই হয় না, মানে কেউ ঘরের থেকেই তো বেরোয় না। আর এদিকে মা দেখো সবজি কাটতে বসেছে। আর এই যে একটা দেখো, আর একজন পাশের বাড়ির এক দিদা এসেছে মায়ের সাথে গল্প করতে। মা এদিকে আজকে বাঁধাকপি কাটছে। মাকে আজকে বলেছে ওই বিলের ওই চুনো মাছ দিয়ে বাঁধাকপি রান্না করতে। নিজে রান্না করলেও মায়ের হাতের মতো স্বাদ তো হয় না। আর এদিকে দেখো, গ্রাম বাংলার আরেকটা চেনা ছবি, যে সকাল সকাল ঘোষের এই বালতি থেকে পুরো ফেনা ওঠা দুধ নেওয়ার একটা মজাই আলাদা। পিকলু সোনা গেছে দৌড়ে দুধ আনতে, মানে ওর এটা ডিউটি। ও এ বাড়িতে আসলে দুধ ছাড়া একদম অন্য কিচ্ছু খায় না। তুমি যত যাই দিয়ে ওকে ভাত দাও হবে না, ওর জন্য দুধ প্রত্যেক দিন রাখতেই হবে। আর আজ গেছে নিজের দুধটা নিজে আনতে। দেখো, এখন বাজে সকাল 11টা, অবস্থা দেখছো? এদের সাথে যে কি বন্ধুত্ব! সারাদিন যদি এদের কাছে ছেড়ে রাখো না, খাওয়া দাওয়া কিচ্ছু লাগবে না, এদের সাথে সারাটা দিন কাটিয়ে দেবে। যার জন্য মা আজকে ঘরের পিছন দিকে বেঁধেছে, যাতে দেখতে না পায়। ঠিক খুঁজে খুঁজে চলে গেছে ওরা যেখানে। আর এই যে এই এই ছাগলটা ওর জন্য বেশি প্রিয়। ওর সাথে যে ও কী করে, আর ওকে দুমড়ে মুচড়ে দলা করে যেভাবেই কোলে নিক, ও যেন ওর কাছে থেকে যায়। তো কেমন লাগলো জানিও। টাটা।